জাতীয় নির্বাচনে সরকার গঠন করতে না পারলেও স্থানীয় নির্বাচনে নিজেদের প্রার্থীদের জয় করতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী। দলটির টার্গেট দেশের 12টি সিটি কর্পোরেশন। সেই লক্ষ্যে দলীয় প্রার্থীরা প্রস্তুতি নিচ্ছেন। উপজেলা চেয়ারম্যান, পৌরসভা মেয়র এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আগেই প্রার্থী ঠিক করে রেখেছে দলটি। এবার সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী বাছাইয়ের কাজ শুরু করেছে। অন্তর্বর্তী সরকারের অধীনেই স্থানীয় সরকার নির্বাচন চেয়েছিল জামায়াত এনসিপি। বিএনপির বিরোধিতায় ভোট হয়নি। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দ্রুতই হবে স্থানীয় সরকার নির্বাচন। জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম। সিটি নির্বাচনের প্রস্তুতির বিষয়ে তিনি জানান, রাজনৈতিক দল হিসেবে যে কোনো নির্বাচনের প্রস্তুতি জামায়াত সারা বছর ধরেই নেয়। সিটি কর্পোরেশনের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নয়। জামায়াত নেতারা জানান, রাজধানীর 2টি মেয়র পদেই দল সমর্থিত প্রার্থী থাকবে। ঢাকা উত্তরে জামায়াতের সম্ভাব্য প্রার্থী ছিলেন মহানগর উত্তরের আমির সেলিম উদ্দিন। তিনি সিলেট 6 আসনে মাত্র 9,000 ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। তাকে জাতীয় নির্বাচনে রাখা হবে। উত্তরে নতুন একজন মেয়র প্রার্থী খুঁজছে জামায়াত। ঢাকা দক্ষিণের সম্ভাব্য প্রার্থী ঢাকা 7 আসনে নির্বাচন করা হাজী মোহাম্মদ ইনায়েতুল্লাহ। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে জামায়াত সমর্থিত মেয়র প্রার্থী হবেন আব্দুল জব্বার। রংপুর সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী ছিলেন মাহবুবুর রহমান বেলাল। তিনি এবার এমপি নির্বাচিত হয়েছেন। এখানে মেয়র পদে নতুন প্রার্থী খোঁজা শুরু করেছে জামায়াত। বরিশালে মেয়র প্রার্থী হবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল। চট্টগ্রাম মেয়র পদে দলের সমর্থন পেতে পারেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ শাহজাহান। সিলেট সিটিতে এহসান মাহমুদ জোবায়ের আবারও মেয়র প্রার্থী হতে পারেন। তিনি সংসদ নির্বাচনে অংশ নেননি। গাজীপুর সিটিতে ডক্টর হাফিজুর রহমান, তিনি গাজীপুর 6 আসনে দলীয় মনোনয়ন পান, পরে জোট প্রার্থীকে ছেড়ে দেন। এছাড়া খুলনা, ময়মনসিংহ, রাজশাহী, কুমিল্লা সিটি কর্পোরেশনে দলের প্রার্থী খোঁজা শুরু করেছে জামায়াতে ইসলামী। আজাদ ফারুক, সময়ের আলো।